আজকে আমি আমার লাইফের সময় বিক্রি করব। আমি বিক্রি করব আমার লাইফের 10 মিনিট 200 টাকা করে। একজন র্যান্ডম মানুষ যদি আমার কাছ থেকে 200 টাকা করে আমার জীবনের সময় কিনে, তাহলে সেই মানুষটা আমাকে ওই 10 মিনিট যা ইচ্ছা তা করাতে পারবে আমাকে দিয়ে। তো চলো দেখা যাক আজকে আমি আমার লাইফের কত সময় বিক্রি করতে পারি সারা দিনে, আর কত টাকা আর্নিং করতে পারি সারা দিন আমার লাইফের সময় বিক্রি করে। তো গাইজ, আমার কাছে আছে একটি লিফলেট যেটার ভিতরে লেখা 10 মিনিট 200 টাকা করে। রাজাজি শুনে কেমন জানি শরীরের মধ্যে একটা ঝাঁকি দিচ্ছে না? আমরা তো ঝাঁকি দেওয়ার লাগে বানাইছি, মূলত আমরা এটা একটা হুক দিলাম, হুক, যেটা দেখা মানুষ ভাববো, হুক দেখা ভাববো যে হ্যাঁ 10 মিনিট 200 টাকা কি ভাই, সাব্বাস বেটা, যে কোনো কিছু মানে যে কোনো কিছু না, ঠিক আছে? উনি ওনার চাহিদা মিটাইতে পারবো না আমারে দিয়ে। তো চলো যাওয়া যাক র্যান্ডম মানুষের কাছে। আর এখন বাজে পাক্কা সকাল 10টা। চেলা র্যান্ডম মানুষের কাছে যাই। আমি আমার ফার্স্ট কাস্টমার পেয়েছি মনে হয়। ভাই একটু কথা বলা যাবে? একটু কুশল বিনিময় করা যাবে? আমি আজকে আমার লাইফের সময় বিক্রি করতেছি, ঠিক আছে? ইউ নো টাইম ইজ মানি। তো টাইম ইজ মানি দেখা আমি আমার লাইফের 10 মিনিট করে বিক্রি করতেছি মাত্র 200 টাকায়। ওই 10 মিনিট আপনি আমাকে দিয়া যা ইচ্ছা তা করাইতে পারবেন, এনিথিং। আপনি কি আমার প্রথম কাস্টমার হবেন যে আমার সময় কিনতেছেন? 10 মিনিট 200 টাকা। 200 টাকা ওই মানে ভাই প্রথম কাস্টমারই রিজেক্ট খেয়ে গেলাম কোরাভাবে। এ আঙ্কেল সময় কিনবেন আমার? আঙ্কেল পাত্তাই দিল না। এ আপু আপনারা আমার সময় কিনবেন জীবনের মাত্র 200 টাকা। কি বললেন আপু? ক্লিপটাই কেটে দেওয়া লাগবে এখন। গাইজ আজকে যে ব্যবসা শুরু করছি ওই ব্যবসা যদি না চলে তাহলে বাপরে সেই ছাগলটার মাইরা দিব। কমসে কম 5000 টাকা তো দেবো। কাস্টমার কই? আমার কাস্টমার আসতেছে না। 10 মিনিট 200 টাকা। দেখছো গাইজ, এই কারণে এটা দিচ্ছি ক্লিকবেট। 10 মিনিট 200 টাকা। জিজ্ঞাসা করবেন না কি আমার লাইফের আপনি 10 মিনিট কিনতে পারবেন, ওই 10 মিনিটের মধ্যে আমাদের সবকিছু করাই দিতে পারবেন। 10 মিনিট 200 টাকা। টাকা কি আপনার বিকাশের পেমেন্ট? বিকাশের আমি নগদ নিব ভাই। নগদ তো হবে না দাদা। তাহলে দাদা চলে যান, দাদা রাস্তা হবে। গজব বেজতি। হতাশা নিয়ে আমরা রাস্তায় ঘুরছি। আমরা কাস্টমার খুঁজতেছি কিন্তু কাস্টমার পাচ্ছি না। আমরা যখনই ভিডিও করতে বের হই তখনই কেন জানি না মানুষ ডিসপন হয়ে যায়। তো গাইজ লোকেশন চেঞ্জ, ঠিক আছে? এখন এইখানে দেখি কেউ কিনে নাই, আমি ধরে রাখছি। ভাই এনে সব মুরব্বী মানুষ, কেমন দেখতে অকওয়ার্ড না? এ ভাইয়া একটু পরেন না ভাই। 10 মিনিট 200 টাকা। জিজ্ঞাসা করবেন না কি 10 মিনিট 200 টাকা? আজকে আমি আমার লাইভের 10 মিনিট বিক্রি করতেছি, কিনবেন? না আমার এখন দরকার নেই, মাদ্রাসায় আমার ফ্রেন্ড আছে, ওকে দেখি পারি নাকি আপনার কারো আপনার 10 মিনিট দরকার হয় তারা আমি নিয়ে আসবো। আপনার 10 মিনিট আমি বিক্রি করে দিব। হ্যাঁ আরে যদি আপনি বিক্রি করে দিতেন জান আপনার কিছু দিব। ওকে ডান। ওকে জান ডান। ডিলও করে লাইলাম কিন্তু টাকা পকেটে আইতাছে না কোনো। আরে কি কোন তোমরা জানি কমেন্টে বকাস কথা কওয়া শুরু করে দিছে। আমি কথা হইছে এ ভাই এদিকে আসুন। ওগরে আতঙ্ক দিলাম, ওগরে কি আতঙ্ক দিব? ভাই একটু দেখেন না ভাই। 10 মিনিট 200 টাকা। আরে শুনবেন তো? আপনি যেটা ভাবতেছেন ওইটা না। আরে ভাই কি লেখা দিল? আরে শুনবেন তো? 10 মিনিট 200 টাকা কি? আমার লাইফের টাইম। আপনি আমার লাইফের টাইম কিনতে পারবেন 10 মিনিট 200 টাকা দিয়ে। এন্ড ওই 10 মিনিটে গুনে আপনি আমার সব করাইতে পারেন আমার দিয়ে সব। না ভাই দুজনে 100 দিয়ে কিনেন ভাই। ওকে তো ভিতরে ভাই একটা ফ্যাস আছে না, ওরা তো এটি উল্টা ভাববেই। ভাই একটু লুক 10 মিনিট 200 টাকা। আরে আমার কথার ভিতরে তো না ভাই। আমি মূলত আজকে আমার লাইফের সময় বিক্রি করতেছি। তো তুমি কি কিনবা? সবাই আসেন, 3 জনে আসেন, এই 3 জনে ভাগযোগ দিয়ে কিনতে পারেন। আচ্ছা আপনি কিন্তু শরীর আছেন, 3 জনে কইতেছি। কথা হইছে আজকে আমার লাইফের আমি সময় বিক্রি করতেছি 10 মিনিট 200 টাকা করে। ওই 10 মিনিট আপনি আমার দিয়ে যা ইচ্ছা তা করাইতে পারবেন, এনিথিং। আমি কিছু করতে পারবো না? আমারে 10 মিনিট নিয়ে লেগে নেন। মানুষের খিদা মিটানের কাজে আজকে বাইরেই নেই। পুরো 2 ঘন্টা আমি খাটলাম যে কোনো আমার সময় কেউ কিনতে পারে কিনা, কিন্তু হতাশা গাইজ আমার এই প্ল্যানিং কাজ করতেছে না। আমি গাইজ চ্যালেঞ্জে টুইস্ট আনছি, স্ট্র্যাটেজি চেঞ্জ করছি। আমি এসব র্যান্ডম ছেলেপেলেদের কাছে না, যে আমি ভাবতেছি কোনো ব্যবসা যারা করতেছে, ব্যবসায়ী যারা আছে তাদের কাছে যাবো, কারণ তাদের কাছে কোটি কোটি টাকা। তো আমরা চলো বড় থেকে ছোট বিজনেস, রেস্টুরেন্ট থেকে দোকান থেকে ব্যানের, যেটাই হোক আমি ওনাদের কাছে যা জিজ্ঞাসা করবো আমার টাইম কিনবে নাকি। চলো দেখা যাক। ভাই একটু কথা শুনবেন। সব সময় তো আপনার কাছে কাস্টমার আসে, আজকে আপনি দেখি কাস্টমার বানাইতে পারেনি ভাই। পরে তো না ভাইয়া দুঃখিত ভাইয়া। আরে ভাই কিছু করুন আপনার লগে। এই রিজেকশন খাওয়ার পর আমরা লোকেশন চেঞ্জ করলাম। আমরা চলে গেলাম শরীয়তপুর সৌদিয়ান মার্কেটে। ভাই আসসালামু আলাইকুম, একটু এদিকে আসুন ভাই। আসমু দেখেন তো, পড়েন তো। পজিটিভ ভাবতে হবে। আমি মূলত আজকে আমার লাইফের টাইম বিক্রি করতেছি 10 মিনিট 200 টাকা। ওই 10 মিনিট আপনি আমাদের যা ইচ্ছা তা করাইতে পারবেন। আপনি কিনবেন আমার কাছ থেকে, খুব ভালো সার্ভিস দিব, সমস্যা নেই। ঠিক আছে কিনলাম।
ভাই প্রথম কাস্টমার 20 বছর পর ভাই টাইমার আপনি অন করবেন, ঠিক আছে, যেহেতু আপনার সময়। হ্যাঁ হ্যাঁ দেন 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 দেন। হ্যাঁ গাইস, এখন উনি আমাকে আমার টাইম কিনে ফেলছে। তো গাইস ভাইয়ের নতুন নতুন কালেকশন আছে, তোমরা দেখতে পারো। সৈদিয়ানে ওনার দোকান, ইউনিক কালেকশনে আসবেন, ইউনিক কালেকশন পাবেন ভাই। 2-3টা কালেকশন দেখা দেন, টাইম কিন্তু শর্ট ভাই, এটাই সুযোগ আপনার কাছে। এগুলা ভাইয়ের কোনো এনার্জি নেই। দেখো কত সুন্দর সুন্দর কালেকশন, যেখানে আসলে তুমি ভালো ভালো কোয়ালিটি জিনিস পাবে। আমার তরফ থেকে ডিসকাউন্টে দিয়ে দিন, যদি কেউ যদি ইবিএফ ভাই নাম বললে আসো তাহলে ডিসকাউন্ট পাবো। ওকে ওকে ওকে, নিচের থেকে কাস্টমার ধরে লই, কাজ করি যদি পারি তাহলে লই আমি। না হতো গাইস, জলদি জলদি জলদি। কাস্টমার কই? কি রে গাইস, কাস্টমারদের নাই নিচে আগে আমি চোরামি করতেছি। এই দুইটা কোচি ছেলে পাইছি, দেখি তো ওরা কিছু কিনবে নাকি, যেহেতু ইন্দে যাইতেছে। আপনাদের শীতের কিছু লাগবে? কাস্টমার তো নাই গাইজ, আমি কি করবো ভাই? অনেক ট্রাই করছি, পাইলাম না কাস্টমার। এখন বলেন কিছু ঝাড়া মোছা। ও কাস্টমার ভাই আসেন ভাই, কিছু লাগবে ভাই? ফ্রি কি দিবেন? ফ্রি না ভাই, আজকে দেখেন না কিছু কিনে দিবেন, সব নেব। তারপরে রিয়েল কাস্টমার আসে এবং কাস্টমারকে হ্যান্ডেল করার দায়িত্ব আমার উপর পড়ে। কিন্তু কাস্টমারের ফেস দেখা আমার নিজেরই ভিতরে ভিতরে ভয় করতেছিল, তারে আমি কি বুঝাবো, আমার তো নিজেরই ফাইটা যেতেছিল। এসব কাস্টমার কেমনে হ্যান্ডেল করবো, আমি তাতে বেরিয়ে গেছে। কত প্রাইস কত? 1600 থেকে শুরু করে 2500। কত? 1600 থেকে শুরু করে 2500। শেষ। এখন আর আপনি আমার কিছু করাইতে পারবেন না। তো গাইজ এখন আমরা লোকেশন চেঞ্জ করব, আর লোকেশনটা চেঞ্জ করব একদম ইউনিক ওয়েতে, দেখবা কেমনে। তো গাইজ আমরা চলে আসলাম আমাদের গার্লস স্কুলের গলিতে। এখন বলবা এই ভিডিওতে গার্লস স্কুল গলিতে আসার কোনো দরকার ছিল? সত্যি দরকার ছিল, কারণ এখানে একটা নতুন রেস্টুরেন্ট দিয়েছে যেটার নাম হলো মুন ভ্যালি। চলো একটা রেস্টুরেন্টে যাই, জিজ্ঞাসা করি যেটার ভিতরে আমার টাইম কিনতে পারবে কিনা। করেন তো। আইসে দিতে আরে শরম পায় না, পজিটিভ। এটা হলো কি, আপনি আমার লাইফে 10 মিনিট কিনতে পারবেন 200 টাকা দিয়ে। এন্ড ওই 10 মিনিট আপনি যা ইচ্ছা তা করাইতে পারেন ভাই। এখন আমরা কাজ করতেছি তো এই জন্য মানে বের হতে পারবো না ভিতরে হ্যাঁ, আপনি রেস্টুরেন্টে যা ইচ্ছা, আপনি যেখানে ইচ্ছা মানে সেখানে পাঠাইতে পারবেন। ইনশাআল্লাহ নিবেন? আরে ভাই আমি A few moments later. তো গাইস ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর ভাইয়া আমাকে পে করতেছে আমার লাইফের সময় কেনার জন্য। তো ভাইয়া টাকাটা দিন। তো টাইমার অন করেন। টাইমার স্টার্ট। ও খুবই পরিষ্কার কিচেন ভাই দেবে। কিসে ভাই, আপনি কি ঘরে কি মারামারি লাগবে ভাই? কি হইতাছে বাইরে? হ্যাঁ ভাই আপনি শেফ, নাইস লুক। এবার আমি কি করব? এই যে অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ 10 মিনিট কি করব? আমি কি করব? ও এই যে কাটিং করব। কেমনে কাটিং করব? এই নিয়ে তো দারুণ শুরু হইতেছে কি লাগা। টি-শার্ট পরতে তো ভাই টাইম লাগবে। এখন বরান ফাস্ট গাইস, কন্টেন্টে হঠাৎ হিট চলে আসলো ভাই, বাইরে নি বন্ধ করছেন, হিট আইছে বিরাট ভাই। মুন ভ্যালির কিচেনে তো দারুণ গ্লাস পরান ফাস্ট। কয় মিনিট হইলো? আমি তো মোটা করে কাটে দিই। হাত দেখে নেবে। আর কি করবো? চাইনিজ পাতা কাটতে হবে, চাইনিজ পাতা। এই আমি তো ভালোই কাটতে পারি গাইস, আমার তো মজাই লাগতেছে ভাই, দারুণ লাগতেছে। আর কি ভাই, কি করবো? লাড়বো? গরম ভাই, সব গরম ভাই। ভাই ফরিদপুরের সবচেয়ে ক্রেজিয়াস কিচেন মুন ভ্যালি ভাই। এবার লাগতে হবে, আমি পারবো না তো ভাই। আমি করতেছি গাই, আমি বাড়ি যেতে চাই। দারুণ হইতেছে ভাই। ভাই আপনাদের কিচেনে তো মারপিট হয়ে গেলে ভাই? প্রতিদিন এখন না, সবচেয়ে থেকে ভালো লাগছে, অনেক ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন। আমি কি করবো ভাই? কি করবো ভাই? ভাই এটা আগুন বাইরে যাবে
মাপ চাই ভাই, আমার আমি কাটি ভাই, আমার আর কিছু কাটতে দেন ভাই। এখন আমি তো কিচেনে একদম ফেটে গেল আমার, আপনি চাইলে আমাকে এটা সার্ভ করাইতে পারে, সার্ভ করে দেই আমি কাস্টমারদের কাছে। আমি বাড়ি যাইতেছি, আবার আগুন সামান্য দিব না? হ্যাঁ চলবে, এই যে চলবে ভাই। কিচেন না এটা কি ভাই? আগে চামচ নিয়ে যেতে হয়, চামচ খাবে আগে? হ্যাঁ আগে না কি আগে খাবে না, কিন্তু চামচ দিয়ে খাবে। আচ্ছা চামচ দিয়ে খাবে ভাই। এই যে আগে চামচ, খাবার আসতেছে, এটা আসলে ক্ষুধা বাড়ানোর জন্য, যে খাবারটা আসতেছে ইন্টারেস্টিং করার জন্য। এই যে ভাইয়া আপনি যা করাইছেন ভাই মনে থাকবে আমার জীবন ভর, পুরো আমার। না না কষ্ট না, আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। আমি শরীয়তপুরে অনেক রেস্টুরেন্টের কিচেনে ঢুকছি, বাট আপনাদের মতো এরকম মানে কি বলবো, একটা ক্রেজি এক্সপিরিয়েন্স মনে হইতেছিল আমার লাইটা, যেটা মনে হয় আগুন ভাই। ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, আর একটু আমার হাত পুড়ে যেত। যাই হোক, মজা পেয়েছি। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আপনাদের সব এন্ডিং দিয়ে দিই। তো গাইস, আজকের ভিডিওতে আমরা কতজনের কাছে রিজেকশন খেলাম, কতজনের কাছে গেলাম, বাট 2 জন আমার সার্ভিস নিছে। সার্ভিস বলতে আমার টাইম কিনছে। আমার টাইম কিনে কেমন লাগলো? ভাইয়া খুবই ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু কাজ আরও এক্সপার্ট হওয়া লাগবে। হ্যাঁ। তাইলে বেতন আরও বেশি পাবো। বেতন আরও বেশি পাবো। যাক গাইস, আজকে আমি আমার লাইফের 20 মিনিট বিক্রি করতে পারছি 400 টাকা দিয়ে। খুব এক্সপিরিয়েন্স আলা একটা ভিডিও ছিল আমার জন্য, আর অনেক রিজেক্ট খাইছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আর শেফ ভাই, আপনার নামটা? ইয়াসিন ভাই। উনি খুব ক্রেজি শেফ, খুব ফ্রেন্ডলি শেফ, ভালো লাগতে পারে। খাবার আগুন নিয়ে খেলতে পারেন। উনি একমাত্র মানুষ যে আগুন নিয়ে খেলে কোনোদিন পুড়ে যায় না।